أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জি আজকে আমরা বিশেষ করে সূরা হাশরের শেষ তিন আয়াতটা পড়ব শেষের দিকে আজকে বেশি করে আর আয়াতুল কুরসিটা যদি পড়া দিতে চান তাহলে পড়া নিব আর এরপরে আমরা হাশরের শেষ তিন আয়াতে যাব ফজিলত এবং হাশরের শেষ তিন আয়াত আমরা মশক করব জি আমরা আয়াতুল কুরসিটা পড়েই নেই একটু দেখে পড়ে নি সময় পাইনি তবু একবার পড়ে নি একটু যদি আপনি শুনে নিন একবার জি হুজুর হ্যাঁ পড়েছি আমি শোনাবো আমিও শোনাতে চাই একটু শুনে নিন একবার আসলে আমাদের ক্লাস তো আর বেশি নাই আমরা লাস্টের ক্লাস দুইটা দোয়া মাসতুম দোয়া মাসালা এগুলো পড়ব আজকে শেষ করব এরপরে বেশি আমরা দোয়া মাসালা মাসতুম দোয়া এগুলো বিভিন্ন দোয়াগুলো পড়াই দিব আপনারা আমাদের যেগুলো আছে দোয়ার মতো করে কে আগে পড়বেন ফজল সাহেব পড়বেন আগে জি জি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাইয়ুম না নাইয়ুম না নাইয়ুম তো ইয়া দিয়া হয় নাউম হয় নাউম ওয়াও থেকে না নাউম ولا نوم আবার ওয়ালা নাউম ولا نوم না নাও 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 ولا نوم ওয়ালা নাউম ولا نوم لا له ما في السماء له ما في السماوات وما في الأرض লাহু মা টানাসি ঠিক আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه إلا بإذنه
ইয়ালামু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা আচ্ছা, ইউহিতুনা। এখানে থামতে হবে। ইয়ালামু মা, ইয়ালামুতে টান দেওয়া যাবে না, ঠিক আছে? টান দিলে এটা বহুবচন হয়ে যাবে। ইয়ালামু মা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ওয়ামা ইউহিতুনা। খলফাহুম, খলফাহুম টান দেওয়া যাবে না। خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وما والأرض وسع والأرض كرسيه السماوات والأرض. وسع كرسيه السماوات والأرض وسع، ولا وسع وسيতে টান দেওয়া যাবে না। وسع وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو ولا يا يونا يا ولا يا يو يا ولا يو না ولا يؤوده ولا يؤوده হ্যাঁ ولا يؤوده حفظهما وهو হিফযুহুমা, এটা য, এটা জুহুমা না, জিম না, ঠিক আছে? ز ز হিফযুহুমা حفظهما وهو العلي العظيم علي وهو العظيم العلي العظيم. وهو علي না العظيم ওহু ওয়াল, ওহু ওয়াল, وهو ওয়াল লামকে ধরতে হবে। ওহু ওয়াল وهو العلي العظيم। আযীম। জি, আচ্ছা, এরপরে গাউসুল আলম ভাই পড়েন। যেগুলো ধরাই দিলাম ফজল সাইদ ভাই এগুলো ঠিক করে নিন, ধীরে ধীরে ঠিক করে নিন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু লা সিনাত তা, এখানে তা বাড়ি দেন, ওই যে মাকুলু তা খুদু। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম হ্যাঁ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء এটা ওয়ালা ইউহিতুনা বিশাই, না বিশাই, ঠিক আছে? দ্রুত বাদে চলে যাবেন। ولا يحيطون بشيء ওয়ালা ইউহি, এখানে টান আছে, হিতেও টান আছে। ولا يحيطون তুনা, হ্যাঁ ولا يحيطون بشيء من علمه إلا بما ইল্লা شاء ইল্লা ইল্লা বিমা শা, ইল্লা থেকে ইল্লা, إلا بما شاء না শা, وشاء ওদের শা শা মানে شاء হামজাকে যজম দিবেন, টান দিয়া চার আলিফ টান দিয়া হামজার যেমন ধাক্কাটা ওঠে না ওরকম হবে। শা তাহলে আমি এখান থেকে পড়ি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه মিন ইলমিহি, মিনে গুণা করেন। إل- علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়াসিআ, ওয়াসিআ, এখানে এটা সবাই ভুল করতেছেন। ওয়াসিআ, ওয়াসিআ টান দেওয়া যাবে না কোনোটাই, হাতেও নাই, ওয়াসিতেও টান নেই। ওয়াসিআ কুর, ওয়াসিআ কুর, আকুর বলবেন, মানে দ্রুত কাফ ধরতে হইলে এভাবে বলতে হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ।
وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما উতে টান দেন ওয়ালা يعوده ইয়াউদুহু ولا يعوده حفظهما وهو العلي العظيم জি হারুন ভাই পড়াশোনা চান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা আল্লাহু আল্লাহ কেন আল্লাহ মোটা করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সামাওয়াতি ওয়া মা এভাবে টান দেওয়া যাবে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশ ইয়াশ এটা শিন শাফাত থেকে ইয়াশফাউ ইয়াশ শব্দ আসবে মান যাল্লাযী ইয়াশফাউ ইন তাহু ইল্লা বিইজনিহি من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون لا يحي حا এটা إذن حي ولا يحيطون بشيء شيء من عند من علمه إلا بما شاء وسع كرسي না এটা সিন ওয়াসিআ وسع كرسيه وسع كرسيه وسع كرسيه السماوات وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জি হারুন ভাই তো অনেকদিন ক্লাস করেন না এর জন্য দেখছেন ক্লাসটা করলে আপনার আরো পড়া ভালো হয়ে যেত আসলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস করবে তাদের জন্য এই আরবিটা অনেক শুদ্ধ আর এটা হবে অনেক জায়গায় ভুল আছে এই তো তিলাওয়াতের পুরো ক্লাসগুলো করলে আপনার আরো ভালো হতো আমাদের আরো কে যেন আসছিল ক্লাস করতো তিনজন আপনাদের মধ্যে একজন দেখি না নতুন করে আবার নাজমুল হাসান নাজমুল হাসান না নজরুল হাসান নজরুল ইসলাম
আবার 2 দিন পর্যন্ত দেখি না। আমরা এটা আবার তেলাওয়াত করি, একবার মস্ক করাই দিচ্ছি আমি, মানে পড়ে যাচ্ছি, আপনারা পড়েন, মাইক্রোফোন অফ রেখি। এরপরে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, এই যে আল্লাহ এটা বলার সময় ল ল মোটা করে বলতে হবে, ঠিক আছে? আর লাতে টান দিতে হবে 3 আলিফ, যেমন ফজলি সাইদ ভাই এখানে লাতে টান দেন নাই, ঠিক আছে? এই আরেকটা হচ্ছে হারুন ভাইয়ের একটা বড় সমস্যা হচ্ছে যে আয়াতের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় থামেন, এটা থামা যাবে না, থামতে হবে শুধুমাত্র থামার স্থানে, ঠিক আছে? থামার স্থানের বাহিরে থামতে পারবো না, এখতিয়ার নাই, মানে এইটা আমি আপনাকে এখতিয়ার দিতে পারবো না, এটা যেভাবে আছে এভাবেই পড়তে হবে। সো আয়াতের শেষে শেষে গিয়ে থামতে হবে। আর যদি মাঝে থামা যায়, সেটা আমরা শিখাইছি ওয়াকফের সময়, যে এক জায়গায় থামলে ওই শব্দের শুরু দিয়ে আবার মিলাই পড়তে হবে। কিন্তু এই এই আয়াতগুলো এতই ছোট যে এভাবে আসলে মিলাইয়া পড়ার সময় বারবার থামার কোনো প্রয়োজন হয় না। তো চেষ্টা করবেন, এটা অভ্যাস পরিণত করবেন, তাইলে এটা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা তা তা। এখানে কি করতে হবে? তা মা, হামজার উচ্চারণটাই এমন হয়, তা হামজা জবর তা তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম, নাইউম না, কি হবে? নাও নাও, নুন ওয়াজব নাও, এরপর টান হবে, এটাই শুধু নাওম নাওম। নাও অর্থ ঘুমানো, ঠিক আছে? নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি, সামাওয়াতি না, ঠিক আছে? হারুন ভাইয়ের জন্য খেয়াল করবেন, সামাওয়াতি এটা শিন বলছেন, আর পরেরটা শিনের উচ্চারণটা সিন হইতে হবে, সা সা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما. ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এটা আপনারা আরো কয়েকবার পড়লে ইনশাআল্লাহ পড়া ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সূরা হাশরের শেষ 3 আয়াত, অর্থাৎ হাশর, এটা হচ্ছে আপনার 28 নম্বর পারা। পারা তো হচ্ছে জুজ বা পারা, এটা হচ্ছে 30 পারা। তো 30 পারার মধ্যে 28 নং পারা, কোরআন মাজিদের 28 নং পারার দ্বিতীয় সূরা সূরাতুল হাশর, প্রথম সূরার পরে দ্বিতীয় সূরা সূরাতুল হাশর। এই হাশরের আবার শেষ যে 3টা আয়াত আছে এই সম্পর্কে ফজিলাত আছে, অনেকগুলো হাদিসের মধ্যে আছে। তার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটা এই যে বর্ণনা করতেছেন হচ্ছে রাবি হচ্ছে মাআকিল, একজন সাহাবা, মাআকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াত পাঠের আগে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, দেখেন হাশরের শেষ 3 আয়াতের শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও পড়তে পারবেন, সমস্যা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু এইটা একটু বিশেষ করে হাদিসের মধ্যে উল্লেখ করছে যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইভাবে 3 বার যে এই অংশটা, প্রথমে এই অংশটা যে 3 বার পাঠ করবে, এইটা প্রথমটা, এইটা যে 3 বার পাঠ করবে, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত 22, 23 ও 24, ঠিক আছে, 22, 23 ও 24, এই শেষ 3 আয়াত যে পাঠ করবে তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দেন। ফজরের নামাজ পড়ে যে তেলাওয়াত করলো তার জন্য 70,000 ফেরেশতা, ওই রহমতের ফেরেশতা সকাল থেকে নিয়োগ করে দেন, যারা এই বান্দার মঙ্গলের জন্য, রহমতের জন্য দোয়া করতে থাকে। রহমতের ফেরেশতা তারা দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ সারাদিন দোয়া করতে থাকে, এই বান্দাকে তুমি এইভাবে হেফাজত করো, এইভাবে হেফাজত করো, এইভাবে দোয়া করতে থাকে। এইভাবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত এইভাবে নিয়োগ দেয়া থাকে। এবং এরপরে যিনি আবার সন্ধ্যায় তেলাওয়াত করলো তার জন্য সন্ধ্যা থেকে ফজর নামাজ পর্যন্ত আবার 70,000 নতুন করে 70,000 ফেরেশতা এইভাবে আবার নিয়োগ দেওয়া হয়, যারা এইভাবে সারা রাত তার জন্য দোয়া করতে থাকে। এবং হাদিসের এক অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এইভাবে সকালবেলা তেলাওয়াত করলো এবং ওই দিন সন্ধ্যার মধ্যে ইন্তেকাল করলো, ওই ব্যক্তির ওই ইন্তেকালকে, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে লিখে দেন। সুবহানাল্লাহ। এবং যিনি রাতে পড়বেন একই রকম ভাবে ওই রাতেও তাকে শহীদ মৃত্যু হিসাবে তাকে গণনা করা হবে। তো এখানে আরেকটা তাফসীরকার বলতেছেন, মানে ব্যাখ্যায় হাদিসের যে বিশারদরা বলতেছেন যে 70,000 ফেরেশতার কথা বলা হয়েছে, ফেরেশতাদেরকে এক এক কাজে নিয়োগ দেওয়া হয়। আমরা তো অসংখ্য ফেরেশতা আছে, এমন ফেরেশতা আছে আমরা যে বলি না যে আমরা মনে করি আমাদের ইবাদতের জন্য আল্লাহ ঠেকছে, এমন না কিন্তু। কারণ হচ্ছে যে আমাদের থেকে ফেরেশতারা, তার আরো ফেরেশতা আছে যারা আমাদের থেকে বেশি তেলাওয়াত করে, নামাজ পড়েন। এমন ফেরেশতা আছে যিনি রুকুতেই আছেন, শুরু থেকে আছেন কিয়ামত পর্যন্ত থাকবেন। কেউ সেজদায় আছেন, এক একজন এক এক রকম, কেউ তাসবিহ পাঠ করতেছেন। তো ইবাদত যদি প্রয়োজন হয় তাহলে তো ফেরেশতারা আমাদের থেকে বেশি ইবাদত করতেছেন। তো মূলত আমাদেরকে আমাদের জন্য ইবাদত করতে হবে, আল্লাহর জন্য আমরা ইবাদত করি না, কিন্তু এটা মনে রাখতে হবে। মানে একটা ভুল ধারণা আছে যে আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করি, তা না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কেন্দ্রে, পরীক্ষার কেন্দ্রে এই আলামুদ দুনিয়াতে পাঠাইছে। এই 4টা স্টেশনের মধ্যে এইটা আমাদের হাতে আছে। আলামুর রূহ আমাদের হাতে ছিল না, তারপরে আলামুল বারজাখ আমাদের হাতে থাকবে না, আর হাসরের দিন তো হাসর, পরবর্তী জীবন, এটাও আমাদের হাতে থাকবে না। শুধুমাত্র এই আলামুদ দুনিয়ার জগৎটা হাতে আছে। এই দুনিয়ার জগতে ভালো কাজ এবং খারাপ কাজ উভয়টাই আল্লাহ তাআলা দেখবেন। যিনি ভালো কাজ করবেন তার জন্য পরবর্তী জীবনটা সুন্দর আছে, আর যিনি খারাপ কাজ করবেন, অর্থাৎ ইবাদতের কথা বলতেছে, এগুলো সবই ইবাদত। বান্দার সাথে হাসি মুখে কথা বলা, এটাও কিন্তু সদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে। তো এগুলো সবই ইবাদত।
যিনি ভালো কাজ করবেন তার জন্য এটা ইবাদত হবে, আর যা খারাপ কাজগুলো করবে তার জন্য এটা গুনাহ হবে। তো যে এই ইবাদতগুলো ভালো কাজ করবে সব নিয়ে যেতে পারবে, তার জন্য হাসর এইটা আনলিমিটেড, এটা তার জন্য রয়ে গেছেন ভালো জিনিস। আর যার জন্য খারাপ কাজ করবেন তার জন্য পরবর্তী জীবনটা এভাবে ওটাও আনলিমিটেড, মানে লিমিট তো অবশ্যই ক্যাপ। মুমিনের জন্য আপনার জাহান্নাম লিমিটেড, এটা সত্যি, এটা বাস্তব। মানে একজন মুমিন যদি জীবনে একবার তার মানে ইয়াকিন, সে মৃত্যু পর্যন্ত তার এই ইয়াকিনটু থাকে যে এই মানে ইমানটা নিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং তার প্রেরিত নবী এবং রাসূল, শেষ নবী হচ্ছে খাতামুন নবীন, হচ্ছে কিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটুক যদি তার ঈমান থাকে, মানে এইটা তার দৃঢ় থাকে, এবং তার অন্যান্য কোনো ইবাদতও যদি না থাকে, এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, এই ঈমান নিয়ে যদি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার জন্য একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে সে, একদিন না একদিন। এখন ওই দিন যাইতে 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 কলিজা যে কোথায় থাকবে, পুইরা যে ছাই হয়ে যাবে, সেইটা হলো বড় কথা। তো মুমিনের লিমিট আছে, জাহান্নাম অবশ্যই লিমিট, কয়েক লক্ষ কোটি হাজার হাজার কত হাজার বছর পর যাবে তাও কোনো ঠিক নেই, কত কোটি হাজার কত বছর পর যাবে তাও ঠিক নেই, কিন্তু যাবে। মুমিন একদিন না একদিন জান্নাতে যাবে। এবং সর্বশেষ মুমিন, হাদিসের মধ্যেই তো আছে যে সর্বশেষ মুমিন আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি আমাকে একটু এখান থেকে রেহাই দান করো, আমি আর করতে পারতেছি না। এরপর ধীরে ধীরে তাকে সে আস্তে আস্তে বাড়াইতে থাকবে, তাকে একটু এখান থেকে রেহাই দান করবে, শাস্তি দিবে, তার এটা বাদ দিবে, তারপর জাহান্নামের বাইরে নিয়ে আসবে। এখান থেকে তিনি একটু জান্নাতের কাছে যাইতে চাবে, ওইখান থেকে তিনি এবার জান্নাতের ঝর্ণা বা ওই গাছের নিচে যাইতে চাবে, ওখান থেকে জান্নাতের ভিতরে যাইতে চাবে, ভিতরে গিয়ে জায়গা দেখবে না, তখন আল্লাহর কাছে আবার বলবে, তখন আল্লাহ তাআলা বলবে যে হ্যাঁ আদম সন্তান, তুমি তো বারবার বলবে, তুমি তো আদম সন্তান, তুমি তো কথা রাখতেছো না, তুমি তো কথা দিলা যে তুমি এরপর চাবা না। তো লাস্ট যখন বলবে জান্নাতে গিয়া যে আল্লাহ আমার একটু, আমার জায়গা এখান তো জায়গা নাই, আমি থাকবো কোথায়, জান্নাতে গিয়া দেখবে, তখন বলবে যে তুমি তোমার জন্য কি রকম দিলে তুমি খুশি হও, তোমার জন্য কি মানে একটা জান্নাত দিলে তুমি খুশি হও, একটা ফুল একটা দুনিয়ার সমান দিলে তুমি খুশি হও? তখন বলবে যে মানে বান্দা বলবে যে আপনি এত বড় সৃষ্টিকর্তা মালিক, আপনি আমার সাথে এভাবে টিটকারি করতেছেন, মানে মজা করতেছেন, এইটা তো মানায় না, মানে বিশ্বাস করতে পারবে না। এইভাবে হাদিসে আছে, বিশ্বাস করতে পারবে না। তখন আল্লাহ তাআলা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনার সময় তখন হাসছেন, এবং সাহাবা বর্ণনা করছেন তিনিও হাসছেন। তখন জিজ্ঞাসা করছেন যে কেন হাসছে? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এভাবে হাসবেন। তখন বলে যাও, তোমাকে একটা দুনিয়ার সমান দিয়ে দিলাম, এরপর বলবে তোমাকে আরো একটা দুনিয়ার সমান দিয়ে দিলাম। এভাবে করতে করতে হাদিসের মধ্যে আছে যে 10 বার বলছে, আরেকটা আরেকটা আরেকটা, 10 দুনিয়ার সমান। সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে 10টা দুনিয়ার সমান, পৃথিবী না দুনিয়ার সমান, অর্থাৎ যত এর মধ্যে আরো যে জায়গাগুলো আছে, চন্দ্র সূর্যর পরেও যে জায়গাগুলো আছে, এগুলো সব মিলায় দুনিয়া, এরকম 10টা দুনিয়া একটা বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সর্বশেষ যে জান্নাতে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের হাদিস বিশারদরা বলতেছেন যে ওরকম ফেরেশতা যারা আছে তারা মূলত 70,000 ফেরেশতা, সকাল থেকে সন্ধ্যা, এরপর ডিউটি কাজ শেষ করে অন্য কাজ দেয় তা না, তারা ওই কাজই তাদের শেষ, এরপরে তারা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকে, তারা ওই বান্দার জন্যই আসলে দোয়া করতে থাকে। তাদের কাজ শেষ হয়ে যায় কিন্তু তাদেরকে অন্য কোনো নিয়োগ দেওয়া হয় না। তো আমরা চেষ্টা করব সকালে একবার, এবার সন্ধ্যা একবার করে সূরা হাসরের শেষ 3 আয়াতটা একটু তেলাওয়াত করে নিয়ে। আর এইটা তেলাওয়াত করার আরো বিশেষ অনেক ফজিলত পাওয়া যায়। এর মধ্যে পাওয়া যায় যে যদি ডাকাত ধরার ভয় থাকে, চোরের ভয় থাকে, এইসব জায়গায় যদি আপনার হাসরের শেষ 3 আয়াত পড়ে ইশারা করে পড়ে এভাবেই করা যায়, তাহলে ওই এরিয়ার মধ্যে এরকম ফজিলত শোনা যায় আল্লাহওয়ালাদের যে এর মধ্যে ডাকাত এসেও আর মানে মানুষ দেখতে পাইতেছে না যে ওখানে মানুষ আছে। তো এভাবে হাসরের শেষ 3 আয়াতের অনেক ফজিলত আছে, আমরা এগুলো দিয়ে। আর 2 নম্বর আরেকটা হচ্ছে যে যারা হাসরের শেষ 3 আয়াত সকাল ও সন্ধ্যায় পড়ে ফু দিয়া, হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরই করবে, তাদের জন্য জিনের আসর, হ্যাঁ, এগুলো থেকে তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দিবে। এর জন্য এগুলো এটা একটা রুকিয়া করা যায়, সকাল সন্ধ্যায় আপনি পড়ে 2 হাতে ফুক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করলেন। এই বিশেষ বিশেষ কিছু আমল, যেমন নামাজের পরপরই আয়াতুল কুরসি পড়লেন তাসবিহ পড়ার পরে, হ্যাঁ তাসবিহ পড়ার পর আয়াতুল কুরসি পড়লেন, এরপর হাসরের শেষ 3 আয়াত পাঠ করলেন,
ফজরের সময় বলতেছি। এরপরে 3 কুল সূরাতুল ইখলাস, ফালাক ও নাস একবারে 3 বার এভাবে পড়ে হাতের তালুতে ফুঁক দিয়া পুরো শরীর মাসে করলেন, এভাবে 3 বার, 3 কুল 3 বার। আর এর আগে হাসর আলী তো পড়লেন। এভাবে যে ফুৎকার দিয়ে যদি সকাল সন্ধ্যায় করতে পারেন, এর থেকে আর বড় শরীর বন্ধক বা মানে আপনার জন্য হেফাজতকারী আর কিছু হবে না। এরপরে আপনাকে এভাবে যদি আমল করতে পারেন, 40 দিন আমল করলেই দেখবেন যে আপনার কেউ যদি বলে যে কেউ ক্ষতি করছে, জিন হোক মানুষ হোক, কোনো ক্ষতিতেই কাজ হবে না। এভাবে আমল করা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর সুন্দর ফজিলত দান করবেন। আসেন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। জি, মাইক্রোফোন অন রাখতে পারেন এখন। আবার أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من من الشيطان الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله السميع العليم من الشيطان الرجيم একটা জিনিস খেয়াল রাখেন, এটার মধ্যে আউযুবিল্লাহ আছে, কিন্তু এই যে আউযুবিল্লাহ মিনাশ, ঠিক আছে, মিনাশ শাইতানির রাজিম, মধ্যে খালি দুইটা গুণবাচক শব্দ, আল্লাহ তাআলার গুণবাচক শব্দ এখানে অ্যাড হয়েছে, আর কিছু না। সামিউল আলিম, সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, হিস সামিউল আলিম, ঠিক আছে, পুরোটাই এই মাত্র দুইটা শব্দ অ্যাড হয়েছে। অনেক মনে হইতেছে কঠিন, এমন কিছু না, কিন্তু মাত্র দুইটা শব্দ অ্যাড হয়েছে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو 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 الله الله الذي الذي لا لا إله إلا هو আচ্ছা দেখেন, আল্লাহ শব্দটা মোটা করতে হবে, কারণ ও যে এই যে জবর আছে আল্লাহ, লা ও যে আয়াতুল কুরসির মতো নেই, লা, দেখেন এটা কিন্তু আয়াতুল কুরসির প্রথম অংশটা এখানে আছে, দেখেন খেয়াল করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এখানে প্রায় অর্থ একই, শুধু এখানে একটা জমির অ্যাড হয়েছে, এখানে একটা জমি আল্লাহ দিয়ে দুইটা অ্যাড হয়েছে, বাকি সবই একই আছে। তো এইটাও আল্লাহ শব্দটা এখানে লা তিনারে টান দিতে হবে এইখানে ওয়া, ঠিক আছে, ওয়া, ওইখানে যেমন আমরা পড়ছিলাম না আয়াতুল কুরসির মধ্যে, এখানে ওই একই নিয়ম, এটা মিলাইয়া পড়লে তখন বুয়া পড়তে হবে, কিন্তু আমরা থামবো যেহেতু অক্ষ চিহ্ন আছে। এখানে কি করতে হবে, ওয়াউতে একটা জজম হবে, অক্ষের নিয়মে ওয়াউতে একটা জজম হবে, আর জজম হওয়ার সাথে সাথে দেখেন পেশের বাম পাশ জজম আলা ওয়াও, তাহলে একালিফ টেনে পড়তে হবে, এইখানে একটা একালিফ টান দিতে হবে, ঠিক আছে। আরো ভাবে বলতে পারি আমরা, আরো সহজ হবে, যে ওয়াওতে তো জজম হবে, এটা তো একটা পাইলাম। আর 2 নম্বর হচ্ছে শেষের হরফ যদি খালি থাকে, এরকম অক্ষের নিয়ম পড়াইছিলাম, শেষের হরফ খালি থাকে তার আগের হরফকে করতে হয়, সেটাও কিন্তু আপনি এখানে প্রয়োগ করতে পারেন, ওভাবে না বুঝলেও একবারে ওভাবেও কিন্তু প্রয়োগ করতে পারেন। শেষের হরফটা জজম হয়ে যাবে, তখন একালিফ টান দিতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু,
هو هو الله الذي لا إله إلا هو আলিমুল আলিমুল আইন, ঠিক আছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم الغيب والشهادة শাহাদা, শাহা হবে ওই যে আমরা কালিমা পড়ি না, লা ها ها আশহাদু আল্লা ইলাহা, শাহাদা অর্থ কি? شهر সাক্ষ্য দেয়া। আজানের মধ্যে আমরা শুনতে পারি সাক্ষ্য দেয়া, শাহাদা। আবার شهادة শাহাদাতের একটা হচ্ছে প্রকাশ্য, ঠিক আছে? সাক্ষ্য আর প্রকাশ্য একই এখানে প্রকাশ করে। আলিম হচ্ছে তিনি জ্ঞাত, জ্ঞানী, জ্ঞানী। গায়ব যা মানে পিছনে আছে, গোপনে আছে। ও শাহাদা, এবং যা প্রকাশ্যে আসে, সব কিছু আল্লাহ তাআলা কি করেন? জানেন, জ্ঞাত আছেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم الغيب والشهادة والشهادة এই শেষে এটা কি হবে? গোলতাড়া ها গোল হা হবে, গোল হা যজন দিয়ে পড়তে হবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। عالم الغيب والشهادة শাহাদা বললে তো হইল না, অর্থ পাল্টা যাবে। والشهادة شها ها شها هذا শাহাদা। والشهادة والشهادة এখনো গলার মধ্যে যায় কিন্তু অনেকের। ওয়াশ শাহাদা والشهادة والشهادة হুয়ার রহমানুর রহিম। هو الرحمن هو الرحيم الرحمن الرحيم ওই যে আর রহমানির রহিম একই শব্দ, এই মানে পেস্টে হইলেও একই অর্থ এক। হুয়া তিনি, আর রহমানির রহিম অতি দয়ালু, অতি দয়াবান। হুয়ার রহমানুর রহিম। هو الرحمن الرحيم রহিম, হা হা, বিসমিল্লাহির রহমানির রহিম, হা অলকের মধ্যখানে। হুয়ার রহমানুর রহিম। هو الرحمن الرحيم الرحمن الرحيم রহমান নিন না কিন্তু, নূর, নূর পেশ আছে কিন্তু। نور الرحيم এরপরে আবার এটা ওই যে মুসাব্বা প্রথম আয়াতের মতনই একই শব্দ আছে এখানে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। هو هو الله الذي لا إله إلا هو আল মালিকুল الملك কুদ্দুস القدوس قدوس সালামুল سلام মুমিনুল। مؤمن এই যে হামজার উচ্চারণ দেখছেন, مؤمن মুমিনুল, مؤمن মুহাইমিনুল, مهيمن হা হা, মুহাইমিনুল, مهيمن আজিজুল, عزيز জাব্বারুল। جبار জাব্বা না কিন্তু জাব্বা হবে। আমরা ওই যে অনেকে দেখি না যা। জব্বার ভাই, জব্বার, হ্যাঁ আমরা ডাকি না ওইটাই, কিন্তু এগুলো সব গুণবাচক নাম আল্লাহ। এইখানে তিন আয়াতের প্রায় সবই গুণবাচক নাম। আল মালিক তিনি হচ্ছে বাদশাহ, আল মালিক হচ্ছে কি বাদশাহ বা মালিক বলি না আমরা, আল্লাহর ক্ষেত্রে এখানে বাদশাহ হয়েছে শব্দটার পারিভাষিক অর্থ হচ্ছে বাদশাহ। আল মালিক হচ্ছে বাদশাহ। আল কুদ্দুস, কুদ্দুস শোনেন না কুদ্দুস ভাই, এটা আরবি, এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম কুদ্দুস, অতীব পবিত্র, মানে অনেক পবিত্র যিনি, কুদ্দুস। আসসালাম, আসসালামু আলাইকুম, আমরা শুনি তো, এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, শান্তিদাতা। আসসালাম অর্থ হচ্ছে কি শান্তিদাতা, আল্লাহ তাআলা কি শান্তিদাতা। আসসালামু আলাইকুম মানে হচ্ছে যে আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুক, মানে আল্লাহ তাআলা শান্তিদাতা, বর্ষণ করতে পারে তিনি, আমি না, ঠিক আছে? সালাম তো দেই যে আপনার উপরে শান্তি বর্ষণ হোক, মানে কে? আমি করি না, করে কে? আসসালাম, আল্লাহ তাআলা করে। তারপর হচ্ছে ও যে সালামত নাম থাকে মানুষের,
দেখেন এই বিশেষ কিছু কিছু নাম, যেমন ধরেন সালাম, সালামটার ক্ষেত্রে আব্দুস সালাম রাখে কিন্তু সবাই, কিন্তু কি করে ডাকে কিন্তু সালাম, শান্তিদাতা, অথচ নামটা হওয়া উচিত আব্দুস সালাম, মানে আব্দ হচ্ছে বান্দা, সালাম হচ্ছে শান্তিদাতার বান্দা। নাম হবে এমন মালিক, মালিক কিন্তু নামটা মারাত্মকভাবে, মালিক আর রাজ্জাক এই নামগুলো কিন্তু মারাত্মকভাবে শিরক হয়। মালিক নাম আর ডাকা যাবে না, ডাকতে হবে আব্দুল মালিক, মালিক। আব্দুল। এই যে সমান, সমান ডাকার জন্য অমুখাপেক্ষিক মানুষ না, অমুখাপেক্ষিক তো আল্লাহ, আব্দুস সমান ডাকতে হবে। নামটা কিন্তু রাখে আব্দুস সমান, ডাকে কিন্তু সমান। আব্দুস সামাদ মানে হচ্ছে কি অমুখাপেক্ষির বান্দা, গোলাম, অমুখাপেক্ষির বান্দা। আসসালাম হচ্ছে শান্তিদাতা, আল মুমিন এটা তো আমরা শুনি কথায় কথায়, মুমিন মানে হচ্ছে কি নিরাপত্তা, নিরাপত্তা দাতা হচ্ছে, মানে আমরা মুমিন হচ্ছে আমরা নিরাপদ হয়ে গেছি। মুমিন মানে হচ্ছে কি যিনি নিরাপদ হয়ে গেছে, ইমান আনার সাথে সাথে সে নিরাপদ হয়েছে, কিভাবে যে আমাদের আখিরাত হয়ে গেছে এইটা। মুমিন, আল মুমিন হচ্ছে আল্লাহ তাআলা নিরাপদ দেন, আল মুহাইমিন, ঠিক আছে। আচ্ছা আমরা মাঝে মাঝে একটু মাইক্রোফোনগুলো অফ রাখবো, যে সময় আমি মানে কথা বলতেছি, কারণ আপনারা নিজেরাই শুনছেন রেকর্ডিংয়ে কিন্তু সাউন্ড নেয় না, আমার সাউন্ড একদমই আস্তে নেওয়া যায়। তো আপনারা যে সময় পড়বেন তখন তো বুঝেন, তখন আবার অন করে ফেলাবেন। আল মুহাইমিন, আল মুহাইমিন, মুহাইমিন শব্দ অর্থ হচ্ছে কি সংরক্ষক, আল মুহাইমিন সংরক্ষক, এটা আল্লাহ তাআলা, এগুলো সবই গুণবাচক নাম। আল আজিজ পরাক্রমশালী, মানে আজিজ আমরা এই কথাটা শুনি না যে আজিজ, আজিজে মিশর, আজিজ বাদশাহ আজিজ, আজিজ হচ্ছে মানে এটাকে আমরা যেটা বোঝাচ্ছি, আজিজ মানে হচ্ছে সে অনেক ক্ষমতার অধিকারী থাকে, পরাক্রমশালী ক্ষমতা, ঠিক আছে। একজন বিচারক, বিচারকের ক্ষেত্রে আজিজ ব্যবহার করা হয়, মানে সে বিচার করতে পারে। আমরা নামও দেখি এগুলো, আব্দুল আজিজ হবে আরবিতে। তারপর জাব্বার, জাব্বার হচ্ছে কি প্রবল, প্রবল যার মধ্যে থাকে জাব্বার। তারপর হচ্ছে মুতাকাব্বির, মহি মান্বিত, মহি মান্বিত। এর পরের অংশটাও যদি আমরা দেখি সুবহানা, এটা তো আমরা অলরেডি বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি না, সুবহানা, সুবহানা শব্দের অর্থ কি পবিত্র, সুবহানা শব্দের অর্থ কি পবিত্র, পবিত্র আল্লাহ, আল্লাহ কি পবিত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একবার বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়, যা 350 বছর যদি যুদ্ধ যে আরোহী ঘোড়া আছে তা দিয়ে একজন সৈনিকই করলেও তার ছায়া পার করতে পারে না, একবার সুবহানাল্লাহ বললে শুধু। আম্মা, আম্মা যা হতে, ইউশরিকুন, ইউশরিকুন হচ্ছে শিরক থেকে, ইউশরিকুন যারা শরিক করে, মানে সুবহানাল্লাহ আম্মা শুনে আল্লাহ তাআলা পবিত্র, যারা শরিক করে, যা হতে মানে শরিক হতে, শিরক হতে আল্লাহ তাআলা কি পবিত্র, মানে আল্লাহর কোনো অংশীদার নাই। আপনি যে যাই বলেন কোনো অংশীদার নাই, কেউ আল্লাহর স্থানে কেউ নেই, কোনো অংশীদার নাই। এই সূরাটাই মূলত কাফেরদেরকে তিরস্কার করে আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করছিলেন, এর জন্য এইখানে এই বর্ণনাটা আসছে। ঠিক আছে, আমরা আবার তেলাওয়াতে যাই। এইবার আমরা পুরোটা একবারে পড়বো, যেহেতু পুরোটা ভেঙে ভেঙে পড়ছি, এবার পুরোটা গুণবাচক নামগুলো একবারে পড়বো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা সবাই هو الله الذي لا إله إلا هو ইলাহা ইল্লাহু, ইল্লাহ হয় কেন, ইল্লা লা ইল্লাহু, ইল্লাহু। হ্যাঁ এবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر হ্যাঁ মুতাকাব্বিরু আছে, এটাকে জজম দিতে হবে, ঠিক আছে, কোনো টান টান হবে না, মুতাকাব্বির। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির।
আল আল الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر জাব্বা বলে এখনো কে যেন হারুন ভাই না জাব্বা হবে জাব্বা 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 جبار এটাকে পড়ার জন্য المتكبر সহজ করার জন্য আপনারা কি করবেন আগে শব্দগুলো কয়েকবার পড়বেন যেমন আল মালিকু আল মালিকু আল মালিকুল কুদ্দুসুস কুদ্দুসুস সালামুল সালামুল মুমিনুল মুমিনুল তাইলে দেখবেন পুরাটা মিলাই পড়ার সময় এটা আপনার ঠিক হয়ে যাবে তখন আপনার শব্দগুলো অটোমেটিক মুখে চলে আসবে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন سبحان সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন আম্মা মিমে তাসদিদ আছে ওয়াজিব গুন্না ইউশরিকুন কাফা পেশ কুন নুনে জজম এখানে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে আর আল্লাহ শব্দটা মোটা হবে এই যে নুনে জবর আছে এর জন্য সুবহানাল্লাহি সুব এটা কলকলা হবে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল হুয়াল্লাহুল ওয়াল্লাহুল খালিকুল خالق খালিক হবে না খলিক হবে খলিক আমরা খালিক। বলি না খালিক এটা হচ্ছে খালিক। আল্লাহর গুণবাচক নাম খলিক সৃষ্টিকর্তা আমরা বলি না আমরা হচ্ছে মাখলুক খলিকুল خالق খলিকুল খালিকুল বারিউল بارئ এইভাবে যদি ওয়াও ইয়া অথবা অন্য কোনো হরফের উপরে কোনো হরফ দেখেন সবসময় মনে রাখবেন উপরের হরফ পড়বেন কোন হরফ পড়বেন উপরেরটা সবসময় উপরেরটা নিচেরটা দেখবেন না নিচেরটা নাই মনে করবেন বারিউল بارئ মুসাউবিরু مصور সিন না কিন্তু সাউবিরু সাউ। মুসাউবিরু مصور না বিরুল না শুধু বিরু বিরু। মুসাউবিরু 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 লাহুল আসমাউল হুসনা له লাহুল আসমাউল হুসনা মানে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো যা বললাম এগুলো যে পবিত্র এই যে বিভিন্ন নাম বলছি লাহু আসমাউল হুসনা এগুলো সব সুন্দর আসমাউন ইসমুনের বহুবচন মানে নাম সমূহ হুসনা মানে সুন্দর হুসনা মানে হচ্ছে কি সুন্দর নাম সমূহের অংশ এগুলো কি সুন্দর নাম সমূহ এই যে আল্লাহ তাআলার গুণবাচক নাম বলি না গুণবাচক নামে মানে হচ্ছে সুন্দর নাম সমূহের অংশ আসমাউল হুসনা আরবিতে বলে আসমাউল হুসনা লাহুল আসমাউল হুসনা লাহুল আসমাউল হুসনা এখানে একালিফ টান হবে শেষে দেখেন খালি আছে ইয়া এর জন্য এটা যে এটা একালিফ টান হবে এখন খারা জবর আছে এমনিই টান হবে তো ওই একালিফ টানই থাকবে পুরোটা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা هو الله والله الخالق البارئ المصور له الأسماء الحسنى হুয়া হচ্ছে তিনি মানে জমির হি প্রোনাউনের মতন হুয়া আল্লাহ আল্লাহ আল খালিক সৃষ্টিকর্তা আল বারি হচ্ছে বারিও আল্লাহ তাআলার গুণবাচক নাম আল বারি হচ্ছে উদ্ভাবন কর্তা যিনি উদ্ভাবন করেন আল মুসাউবিরু এবং আকৃতিদাতা অর্থাৎ আকৃতি দান করেন এই যে মানুষকে আকৃতি দান আমরা জানেন মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে স্বয়ং কুদরতি হাত দিয়া মানুষের চেহারা তৈরি করছে মানুষের যে চেহারা মোবারক দেখেন এইটা কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজের কুদরতি হাত দ্বারা হাদিসের মধ্যে এটা পাওয়া যায় কিন্তু স্বয়ং মানে কোনো ফেরেশতা না পুরো বডি আপনার পুরো বডিটা কিন্তু ফেরেশতা তৈরি করছে
পুরো বডি ফেরেশতা তৈরি করছেন। কিন্তু সারা পৃথিবীর যত মানুষ আসবে এবং যাবে, এই সারা পৃথিবীর মানুষের চেহারা কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং কুদরতে হাত দ্বারা তৈরি করছে। এর জন্য আপনি একটা বিষয় দেখবেন, অনেক সময় আপনি একটা মানুষের পিছন থেকে ডাক দেন, এই ভাই অমুক ভাই অমুক ভাই, দেখেন না মিলে যায় না কাদের দিক থেকে পিছন থেকে, দেখবেন যে মিল পাওয়া যায়, অনেক সময় মিলে যায়। তারপর ডাক দিয়ে চেহারা দেখে বলেন, না ভাই আপনারা ডাকি না, আমি তো বুঝছিলাম অমুকে। এরকম একটা মিল পান কিনা? হ্যাঁ, কারণ হচ্ছে কাছাকাছি হয়। তৈরি করছে। কিন্তু চেহারা, আপনি যমজ ভাই বোনের মধ্যে চেহারার মধ্যেও কিন্তু কি আছে? তফাৎ আছে, পার্থক্য থাকবেই। পার্থক্য আছে। কারণ কি? এটা আল্লাহ তাআলা স্বয়ং তৈরি করছেন। সারা পৃথিবীর যত কোটি মানুষই হোক, চেহারার মধ্যে কোনো মিল পাবেন না। কিন্তু বডির মধ্যে কিছু চলাফেরা মিল থাকতে পারে, কিন্তু চেহারার মিল কোনোভাবে হবে না। তো মুসাব্বিরও তিনি আকৃতি দান করা দাতা, এবং লাহু, ও যে বললাম যে তার জন্য আল আসমা ও নামসমূহ হুসনা, উত্তম সুন্দর, যেটা হয় হুসনা হচ্ছে সুন্দর, মানে হুসাইন যে নাম রাখে এটার অর্থ হচ্ছে সুন্দর। ইউসাববিহু, পরের অংশটা আমরা যদি দেখি, ইউসাববিহু, ইউসাববিহু গৌরব বর্ণনা করে, লাহু তার, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই যে আমরা পড়ছি যে আসমান ও জমিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, ওয়া হুয়া এবং তিনি, আল আজিজ পরাক্রমশালী, আল হাকিম মহাবিজ্ঞ, তিনি মহাবিজ্ঞ পরাক্রমশালী। ঠিক আছে, তিনি মহাবিজ্ঞ পরাক্রমশালী, এটা এই দুইটা গুণবাচক নাম। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى রাসূল আলম ভাই, মুসাউবি না মুসাউবি, মুসাউবি صوت আচ্ছা, আসমা এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টান্নায় পড়ছে, ওই যে মিম খালির জবর মা, এবার গোল হামজা, চার আলিফ قلنا ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। يسبح يسبح له ما في السماوات والأرض দেখেন এটা খুব সহজ, কিন্তু আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ে আসছি না, শেষের দিকে আসছিল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওইখানে শুধু ইউসাব্বিহু শব্দটা অ্যাড হচ্ছে, বাকি কিন্তু ওই একই অংশ। ইউসাব্বিহু, ইউসাব্বিহু, হরফের মধ্যে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। يسبح له ما في السماوات والأرض আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. وهو العزيز الحكيم হা হা বাকের মতো কিম, তিন আলিফ টান দিতে হবে মাদ্দে আরফি, যে মিমে জজম হবে তার আগে যে মাদের হরফ আছে কাফিয়া যে কি, এটা তিন আলিফ টান হবে। حكيم وهو العزيز الحكيم. وهو العزيز الحكيم এই হচ্ছে হাসরের শেষ তিন আয়াত। আমরা এটা কিন্তু খুব সহজ, অনেক কঠিন না, কিন্তু মুসাব্বা আছে, একই আয়াত দুইবার রিপিট আছে। তারপরে এই যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব ওয়াশ শাহাদা, এগুলো সব গুণবাচক নাম। রহমান, রহিম, এগুলো আমরা অনেক সময় শুনি। আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিন আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, হ্যাঁ, সুবহানা, আল্লাহ তো জাতিবাচক নাম আল্লাহ তাআলার। আম্মা ইউশরিকুন, খালিক, বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আপনারা যদি 2-4 দিন পড়েন এমনি মুখস্থ হয়ে যাবে। আমার একটা সমস্যা হচ্ছে যে মানে সূরা পর পর পড়তে গেলে আয়াতগুলো মানে একটু 4-5টা শব্দ যাওয়ার পরে
ঠিক মানে পরের উচ্চারণটা স্থির করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে, যে কারণে আমি মানে পুরোটা সমানভাবে পড়তে পারছি না। এটা কি এটা তো সমান? হারুন ভাই রাগ হইয়েন না। এইটা তো হারুন ভাই প্রথম থেকে থাকলে এইটা আরো কমে যাইতো, আপনি তো আরো ভালো করে পড়তে পারতেন। এখন কি বলবো, আমরা আপনি চিন্তা করেন মাস্কের ক্লাস একটাও করছেন, এই যে অনেকগুলো মাস্কের ক্লাস, কিন্তু আজকে কত নম্বর চলে, কমসে কম 11 থেকে 12টা ক্লাস চলে আজকে, শুধু মানে আমরা এরকম সূরা পড়ছি। এই যে গাউসুল আলম ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, প্রায় 10-এর বেশি হ্যাঁ, তো হবেই। 10-এর বেশি হবে, 11। 11-12টার উপরে হবে। এখন আপনারা যদি এটা থাকতেন তাহলে আর একটু ভালো, মানে আরবিগুলো চালু হইতো। এটা নিয়মই এরকম, কনসেপ্ট পড়ার নিয়ম এরকম ভাই। এটা আপনাকে কোনো ওষুধ দেওয়ার জিনিস না যে এটা বলে দিলাম আর এটা পারবেন। এটা হচ্ছে মানে আমরাও এভাবে ওস্তাদের কাছে প্রথম দিকে পড়াই দিত, আমরা পড়তাম আবার শুনাইতাম, এইভাবে করে করেই নিয়ম। এরপরে আপনি যখন 1-2 পারা হবে তখন পুরা কনসেপ্ট আপনি পড়তে পারবেন। মানে কনসেপ্টটা তো সহজ কেন, ওই যে এইমাত্রই দেখলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, একই দুই জায়গায় আছে। আয়াতুল কুরসির মধ্যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আছে, এখানেও লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আছে। এইভাবেই সহজ, মানে ইজি, একটু 2-1 পারা পড়লে পুরো পড়া যায়। কিন্তু আমরা তো ওইভাবে সময় দিতে পারতেছি না, কিন্তু যেগুলো পড়ছে এগুলো যদি আপনি একটু পড়তেন তাহলে আপনি এমনিতেও আরও বানান করে পড়ার বা ই করাটা হবে। এখন আপনার কাজ হচ্ছে আমাদের পুরান ক্লাসগুলো করবেন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আপনি বেশি বেশি পড়তে হবে, পড়লে ঠিক হয়ে যাবে। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটা 1 দিন 2 দিনের বিষয় না। অভ্যাস করলে ধীরে ধীরে ঠিক হবে। আমরা করি কি, কনসেপ্ট পড়ার পর উঠে এই যে শেষ করবেন পড়া আর পড়বেন না, চাইলে আর হবে না। এই ওই কোরআন শরীফ যদি পড়তে শুরু করা হয় তাহলে বানান করে পড়া যাবে ভেঙে ভেঙে? মানে আপনি বানান করে পড়বেন সেটা? হ্যাঁ। হ্যাঁ, বানান করে তো অবশ্যই পড়বেন। কনসেপ্ট তো প্রথম দিকে বানান পড়বেন, বেশি বেশি বানান পড়বেন, আয়াতগুলো বানান করবেন। যত বানান করতে পারবেন তত পরিমাণে আমরা তো বানান করছি কিন্তু, বললাম না আমরা কিন্তু সূরা ফাতিহা থেকে এই ফিল এগুলো কিন্তু সব বানান করছিলাম, প্রতিটা আয়াত, তাই না? বানানটাও করছিলাম, তো বানান করতে হবে। বানান পড়লে আপনার যত বানান পড়বেন তত কনসেপ্ট চলে পড়তে হবে। বানানের বিকল্প নাই, এটা তো আপনারা জানেন, যেহেতু আপনারা এখানে অনেকেই সবাই এডুকেটেড। মানে বাংলা পড়ার সময় আমরা কিন্তু বানানের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে টিচাররা। ইংলিশ পড়ার সময় সব কিন্তু বানানের উপরে বেশি, আরবিতেও বানান একই। বানান করবেন, বেশি বেশি বানান করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে মানে তেলাওয়াত করা শেখার জন্য আপনার ভয় জিনিসটা ছাড়িয়ে দিতে হবে, যে গুনাহ হয় কিনা, এটা ভুল হয় কিনা, এগুলো ছাড়িয়ে দিতে হবে। আপনি তো শিখতেছেন, এটা তো আল্লাহ তাআলা দেখে। একটা বিষয় কি, শেখার ক্ষেত্রে আল্লাহ তাআলা তো সবই দেখে, আমি তো ছাড়িয়ে দেইনি, আমি তো করতেছি। এমন না যে আল্লাহ তাআলা কিছু বোঝেন না, আমাদের থেকে কম জ্ঞানী, এমন তো না। তো আপনি চেষ্টা করবেন, ট্রাই করতে থাকবেন, অবশ্যই হবে। আর আমাদের ইনশাল্লাহ আমাদের সামনে ব্যাচ শুরু করব এই কনসেপ্ট পড়া, শুধু কনসেপ্ট পড়া। কোনো তাজবিদ তো আমরা যেহেতু কমপ্লিট করছি, এইটা আর পড়ানো হবে না। জাস্ট একদম এই পাড়ায়, এই 30 নাম্বার পাড়ায় আমরা এক একটা সূরা পড়তে পড়তে 30 নাম্বার পাড়া কমপ্লিট করব। কারণ 30 নাম্বার পাড়া একটা এমন একটা পাড়া যেটা পড়তে পারলে আপনারা কনসেপ্ট অনেক মুক্ত করতে পারবেন। হিফজুল কোরআন পড়ার ক্ষেত্রে 30 নাম্বার পাড়া, ভালো ভালো মাদ্রাসাগুলোতে এই শেষের পাড়াটাতে আগে শেষ করে, যেটাকে আমরা কি বলি, আমপাড়া। শব্দটা শুনছেন না, আমপাড়া? মানে হুম। আমপাড়া হচ্ছে আমপারা। মানে আম, জনতা, মানে সাধারণ। আম শব্দের অর্থ আরবি, এটা অর্থ হচ্ছে সাধারণ। আমপাড়া মানে এইটা পড়তে পারলে অনেকটা আগাই যাওয়া যায়। আর 2 নম্বর হচ্ছে যে এইটাকে আরেক জায়গায় আবার পান সিপারা। সিপারা বলে না, সেপারা। ওটার মধ্যে সি মানে অর্থ হচ্ছে ঊর্ধ্ব শব্দ, মানে 30, পারা হচ্ছে পারা, 30 নাম্বার পারা, 30 নাম্বার অংশ। তো 30 নাম্বার পারা পড়াবো। বানান বানান এবং সব সূরা তো আর বানান পড়াই দিতে পারবো না, মোটামুটি বানান পড়াবো আর আয়াতগুলো এভাবে পড়াই দিব, পড়া নিব, এবং এই সিস্টেমে একটা ক্লাস হবে। 30 1 নাম্বার পারা, 30 এবং 1 দুইটা পারা, এবং সূরা ইয়াসিন, ওয়াকিয়া, মূল, কাহাফ, এরকম বেশ কিছু সূরা আমরা পড়াই দিব, ঠিক আছে? এরকম তো আপনারা যদি চান ওইসব ক্লাসে করতে পারবেন, আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং আপনাদের এই গ্রুপগুলোতে নোটিশ দেওয়া হবে। আমাদের এখন লাইন কেটে দেবে। সকলে ভালো থাকবেন, দোয়া করেন। আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।